জলপাইগুড়িতে মিনি টর্নেডোর বিপর্যয়ের ক্ষত এখনো শুকনো হয়নি। তার মধ্যেই জানা গেলে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি ও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলার এর বিভিন্ন এলাকায়। বুধবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে 9 তারিখ অর্থাৎ আজকে বিকেল 5:15 পর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় টানা 2-3 ঘন্টা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। প্রশাসনের তরফ থেকে এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই সময় বাড়ি থেকে খুব দরকার না পড়লে বের হতেও বারণ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আবহাওয়া দফতরের তরফে আগেই 9 তারিখ থেকে উত্তরবঙ্গের 3টি জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছিল। সেই সঙ্গে বলা হয়েছিল 11 তারিখ কলকাতা সহ বাংলার সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। তবে 9 তারিখ আচমকা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের খবর ছড়িয়ে পড়তেই জলপাইগুড়ির মিনি টর্নেডোর স্মৃতি ও তার ফলাফল চিন্তা করে আতঙ্কিত হয়ে পড়েছেন দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এর মানুষ। আবহাওয়া দফতরের তরফে নির্দিষ্ট কোনো জায়গার কথা উল্লেখ না করা হলেও প্রশাসনের ঘোষণার পরেই নিরাপদে স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন এই 3টি জেলার মানুষজন। প্রশাসনও সতর্ক রয়েছে যাতে আর জলপাইগুড়ির ঘটনার পুনরাবৃত্তি না হয়। ইতিমধ্যে তাই প্রশাসনের তরফে বিভিন্ন উপায় অবলম্বন করে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।